স্যার শুভেন্দুর পিএকে এরকম নৃশংসভাবে হত্যা করা হলো, একজন এক্স আইপিএস ছিলেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটার মধ্যে আপনাকে বুঝতে হবে যে কি স্বার্থ লুকিয়ে আছে। শুভেন্দুদার ইয়ে চন্দ্র মোটামুটি শুভেন্দুদার ব্যাক অফিসটা পুরো সামলাতো, আর সব থেকে বড় কথা খুব ঠান্ডা ছেলে, প্রচণ্ড শার্প ইন্টেলিজেন্ট। ও পুরো জিনিস মানে এই যে পুরো তৃণমূলের যত অপকর্ম দুর্নীতি যত কিছু ডেটা এবং সব কিছু ওই কিন্তু পুরো জিনিসটার সিস্টেমের কন্ট্রোলার ছিল। এটা দীর্ঘদিন ধরেই তৃণমূল তো মানে দেখুন, তৃণমূলের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, মানে প্রথম ভোটে জেতার জন্য যা যা অপকর্ম করতে চেষ্টা করেছে, সফল হয়নি, হাত থেকে ক্ষমতা বেরিয়ে গেছে। এই রেখিটা গত 7 দিন ধরে চলেছে। আপনি বুঝতে পারছেন যে কোনো দিনই এই ঘটনাটা ঘটতে পারত। 2 নম্বর, এরা বিজেপির যারা উল্লেখযোগ্য আমাদের নেতা বা কার্যকর্তা বলুন বা মানে এক তো আমরা ঈশ্বরের কাছে মানে অসীম, ঈশ্বর আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করেছেন, কৃপা প্রার্থী, যে উনি এবারে আমরা ভারতীয় জনতা পার্টি যদি না জিততাম আমার মনে হয় রক্তগঙ্গা বয়ে যেত, আমাদের মধ্যে এখন কেউ এখানে বসে থাকতে পারতো না, সকলে এই দুনিয়াতেই হয়তো থাকতাম না। 2 নম্বর, এই কাণ্ডটা ঘটিয়েছে কেন? দেখুন, এটার একটা কোনো ইনসিডেন্টকে আপনি আলাদা করে বলতে পারবেন না। মোথাবাড়ি, তারপরে মুর্শিদাবাদে যেটা হয়েছিল ফরাক্কাতে হরগোবিন্দ দাস আর তার ছেলে, তার আগে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, রায়ট হয়েছে, সমস্ত কিছু ওই এসআইআরের যে ঝামেলার ইন্ধন, এরা ডিপ স্টেট থিওরি আমি অনেকদিন ধরে আগে বলে আসছি। এরা চেয়েছিল যে যে কোনোভাবে ক্ষমতায় যদি জিতে আসে তা তো ঠিকই আছে, না হলেও যে কোনোভাবে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে বার করে একটা নতুন যে রাষ্ট্রের জন্য এরা যে পরিকল্পনা করেছিল, তার জন্য দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ হয়েছে, যত রকম ঝামেলা দেখতে পাচ্ছেন, হিন্দুদের ওপর অত্যাচার, যেটা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এইটাই কিন্তু এখানে ঘটছে। বিজেপি একমাত্র দল যেটাকে হিন্দুদের বুকে আগলে ধরে রেখেছে এবং ভারত মাতাকে প্রোটেকশন দিয়ে রেখেছে, সার্বভৌমত্বকে রক্ষা করে চলেছে। এই জন্য সমস্ত দলের দেখবেন, বিরোধী দলের এই যে বড় বড় ভাষণ মারে, রাহুল গান্ধী থেকে আরম্ভ করে মোহাম্মদ সেলিম, ঠিক আছে, আমি জানি না কিসের জন্য, মানে প্রথম তো বলতে দেশ সবার আগে, তারপরে বাকি কিছু, আজ পর্যন্ত আমি কাউকে বলতে দেখলাম না। আর মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে, যদি ভারতবর্ষের ইতিহাসে ঘৃণ্যতম কোনো মানে নেত্রী থাকেন বা নেতা থাকেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু দেশটাকেও পারলে মনে হয় সন্ত্রাসবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য, শুধু নিজের ক্ষমতা দখল করার জন্য এইটা করেছেন। ফলে যারা যারা ওনার পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, শুধু ওনার জন্যই নয়, মানে আমার কাছেও সুনির্দিষ্ট খবর আছে যে আমার বিরুদ্ধেও এই ধরনের মানে অলরেডি শুটারকে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। আমি মানে একদম সঠিক ডেটাটা কালেকশন করার চেষ্টা করছি, কবে রে কী করেছে কী করেছে। এর মধ্যে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে হতো, এটা তো একদিন এসে করে আমি কোন খাতে যাই, কোথায় থাকি, কোন বাড়ি, কোন গাড়িতে চড়ি, এরা কিন্তু করছে। এই ধরনের আমাদের যারা উল্লেখযোগ্য যারা নেতৃত্ব আছে, যারা সব থেকে বড় কথা, যারা এদের সম্পূর্ণভাবে মানে বিরোধিতা করে এই গভর্নমেন্টকে এক্সপোজ করেছে এবং মানে চোখে চোখ রেখে লড়াই করেছে মেরুদণ্ড শক্ত রেখে, তো তার মধ্যে সব থেকে বড় ফিগার শুভেন্দুদা ছিল। তো শুভেন্দুদাকে ভাঙতে গেলে কী করতে হবে? ওনার সব থেকে বড় কাছের লোককে ভাঙতে হবে। এই পুরো সিস্টেমটা বিজেপির ব্যাকবোনকে ভেঙে দেওয়ার জন্য এবং পুরো রাজ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য এই পুরো পরিকল্পনাটা ঘটিয়েছে। এবং এরা যে কতটা হিংস্র, যারা মানে এবারও ইলেকশনে তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা প্লিজ এটা দেখুন। আর এখন আরেকটা থিওরি চালিয়ে যাচ্ছে, মানে এই সন্ত্রাসবাদী বা যারা অত্যাচারীগুলো ওই গেরুয়া ধ্বজা পরে নিয়ে আবির টাবির মেখে লোকের ভিড়ে মিশে গিয়ে উল্টো সাধারণ মানুষকে লুটপাট চালাচ্ছে, মানে ভয়ঙ্কর, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। আর চন্দ্রর ওপরে যেটা হয়েছে, মানে চন্দ্রকে মানে এরা চেয়েছে চন্দ্রকে সরিয়ে দিয়ে পুরো সিস্টেমটাকে, কারণ এরা জানে যে এরপরে মোদিজি যেটা বলে গেছেন যে সবার ফাইল রেডি করা আছে, আমরা সবাইকে এক্সপোজ করব এবং সকলের বিচার হবে। তা করতে গেলে শুভেন্দুদার তো সমস্ত ডকুমেন্টেশন, সমস্ত সিক্রেট ডেটাগুলো চন্দ্রের কাছেই আছে না। তো এর মধ্যে তৃণমূলের নেতারা জড়িত থাকতে পারে,
যারা পুলিশ অফিসার মদত দিয়েছে, প্রশাসনের লোকজন, এই পুরো সঙ্গে আমি খুব আশ্চর্য হব না এর সাথে যদি বাংলাদেশেরও যোগ পাওয়া যায়। তো ভয়ঙ্কর 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 প্রবণতা। আর কাকে বলবো, মানে যিনি সর্বোচ্চ নেত্রী এদের দলের, তিনি বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি। মানে ভবানীপুর থানাতে গুন্ডা ছাড়িয়ে নিয়ে গেছিল, এটা ছিল প্রথম সিগন্যাল। তারপরে খেলা হবে, 21-এ খেলা হলে রক্তের গঙ্গা বইয়ে দিয়ে উনি খেলা করেছেন, মানুষকে টর্চার করে, নারীদের ধর্ষণ করিয়ে, লুটপাট করে। তারপরে ওনার সুযোগ্য ভাইপো ডিজে বাজাবে বা দেখে নেবো 12টার পরে, বুঝিয়ে দেবো কোথায় কে আসবি। মানে এই রাজনৈতিক সংস্কৃতি ভারতবর্ষের কোথাও কোনোদিন ছিল না, আর হয়তো কোনোদিন হবেও না। কিন্তু এনারা, আবার বলছি, ডিপ স্টেট থিওরির একটা বড় পার্ট। আরেকজন তো মিনি পাকিস্তানের জনক, তো সেও আমার মনে হয় তারও মানে এই বিভিন্ন রকম রায়োটিংয়ের কেসে বা মোথাবাড়ির কেসে যোগসূত্র পাওয়াটাও খুব আশ্চর্যের কিছু নয়। এই পুরো সিস্টেমের এগেনস্টে আমাদের লড়াই ছিল। সেই সিস্টেমের একটা বড় পার্ট ছিল চন্দ্র। ও যেভাবে আমাদের দলকে সার্ভিস দিয়ে, শুভেন্দুদাকে সার্ভিস দিয়েছে, মানে আর তার জন্য শুভেন্দুদা শুধু ভবানীপুর জেতেনি বা নন্দীগ্রামে জেতেনি, পুরো দল জিতেছে। তাকে যদি না ভেঙে দেয়, কি করে এরা সফল হবে? এরপরে কি আপনাদের দলীয় স্তরে নিরাপত্তা কি বাড়ানো হচ্ছে, যারা নতুন এমএলএ এসছে বা আপনাদের মতন যারা খুব বিজেপির হেভিওয়েট ক্যান্ডিডেট? দেখুন, সেটা তো দল ঠিক করবে অতি অবশ্যই, কারণ আমাদের পরশু দিন শপথ গ্রহণের অনুষ্ঠান, নিশ্চয়ই সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, মানে আমি সুস্পষ্টভাবে জানি আমার লাইফে যথেষ্ট থ্রেট পারসেপশন রয়েছে। যেটা বললাম আপনাকে, শুটার করেছে, নিয়োগ করেছে। আমি মানে লাস্ট কোথায় এদের লোকেশন দেখা গেছে সেটাও আজকে বার করে নেওয়ার চেষ্টা করছি। দলকে আমরা এটা শুধু জানাচ্ছি না, আমরা রাজ্যে প্রশাসনকেও জানাচ্ছি। আশা করি এর এগেনস্টে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।